৬১ হিজরের ১০ই মহরমের দিন যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, অর্থাৎ যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গিয়েছিল। দিনের বেলায় আকাশে তারা দেখা যাচ্ছিল। অনেকে ভয় পাচ্ছিল এই ভেবে যে হয়তো কিয়ামত শুরু হয়েছে। অতঃপর ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বর্ষায় বিদ্ধ করে তার দেহ মোবারক সেখানে ফেলে ইমাম পরিবারের নারী ও শিশুদের নিয়ে হাজির হয় ইয়াজিদের কাছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে ইয়াজিদ ঘাবড়ে যায় এবং বলে, আমি তো নির্দেশ দিয়েছিলাম হত্যা না করে শুধু গ্রেফতার করবে, হত্যাকারী ধ্বংস হোক। আমি সেখানে থাকলে হোসেনকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতাম। কিন্তু যদিও সে মনে মনে এটাই চাইতো যে কেউ একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে